বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন। দেখুন, আজ আমি আপনাদের জন্য খুলনার ঐতিহ্যবাহী গলদা চিংড়ির রেসিপি নিয়ে আসছি। গলদা চিংড়ির মালাইকারি। নারকেলের দুধও খুলনার স্থানীয় মানুষদের একটা ঐতিহ্যবাহী খাবার। তারা বেশিরভাগ খাবারেই নারকেলের দুধ ইউজ করে। আমরা কিন্তু খুলনার স্থানীয় মানুষ, আমরাও সব খাবারে নারকেলের দুধ ইউজ করতে খুব পছন্দ করি। সারা বছর নানি দাদি মার হাতে কিন্তু বিভিন্ন কারি খেয়ে থাকি নারকেলের দুধে। আর গলদা চিংড়ির মালাইকারি ঐতিহ্যবাহী আমাদের একটি খাবার। চলুন দেখা যাক কিভাবে রান্না করতে হয়। আমি গলদা চিংড়িগুলো ভালো মতো পরিষ্কার করে খোসা ফেলে ধুয়ে নিয়েছি। অনেকেই খোসা সহ খায়, তবে আমরা খোসা কেটে খাই। আর ভিতরে যে একটা রগ থাকে এটা আমি কেটে নিয়েছি, মাথার থেকে ময়লা ফেলে দিয়েছি। এরকম আপনাদের ভালো মতো দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হয়, যারা ভালো মতো কাটতে না পারেন। পিঠ থেকে ছুরি দিয়ে কাটলে একটা রগ বেরোয়, এটা পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। যারা খোসা সহ খায় তারা তো আর ওটা করতে পারে না। এখন আমি এটা ভেজে নিব। তাওয়ায় তেল দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে 3 টেবিল চামচের মতো। এই তেলেই পুরো রান্নাটা হবে। এখন আমি মাছের সাথে লবণ আর হলুদ মিক্সড করে মাছটা ভেজে নিব। এর জন্য 1 চামচ লবণ 1 চামচ হলুদ দিয়ে মাছটা মেখে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি উল্টে এক পাশ ভেজে ব্রাউন কালার আসবে, তারপর আর এক পাশ ভেজে নেব। ভালো মতো ভাজা হলেই মাছটা টেস্ট লাগে। এই মাছগুলো অনেক বড় বড়, এর জন্য একটু ভাজা না হলে কিন্তু এটা স্বাদ অতটা আসে না। খোসা ফেলেই মাছটা খাওয়া উচিত, আমি সবাইকে সাজেস্ট করব, কারণ খোসার ভিতরে ময়লা একটা পানি থাকে। আমার মাছগুলো এক পাশ হয়ে গেছে, এখন আমি আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি। এ পাশেও আমি ভালো মতো ভেজে নিব। যারা মেহমানদারির জন্য রান্না করবেন, আমি তো এটা ঘরে খাওয়ার জন্য রান্না করছি, তারা কিন্তু এর মধ্যে একটা কাঠি ঢুকিয়ে নিলে একদম মাছটা লম্বা লম্বা বড় বড় থাকবে, দেখতে তখন আরও বেশি ভালো লাগে। তবে আমরা কাঠি ঢুকাইনি, আমি এরকমই রান্না করছি। কাঠি ঢুকিয়ে নিলে ওটা লম্বা লম্বা অনেক বড় দেখা যায়। মাছগুলো কিন্তু আসলেই অনেক বড় বড়, 5 পিসে 1 কেজি। এটা একদম বড় সাইজের গলদা। আমি এখন মাছ উঠিয়ে নিয়েছি। তেলের ভিতর মশলা দিয়ে দিচ্ছি আমি 3 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। রসুনের থেকে আদার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। মালাইকারিতে রসুনের গন্ধ বেশি ভালো লাগে না, এর জন্য আদাটার ফ্লেভারটাই ভালো লাগে। আমি পুরো রান্নায় কোনো পানি ইউজ করব না, আমি নারকেলের দুধ দিয়ে পুরো মশলা কষিয়ে ঝোলের সম্পূর্ণ নারকেলের দুধ দিব। এর জন্য আমি 2টা নারকেল কিন্তু কুড়িয়ে দুধ বানিয়ে নিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিলাম 1 চামচ আর হলুদ। এখন মশলাটা ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি 1 চা চামচ জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি। ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো হবে তরকারির টেস্টটাও তত ভালো হয়। ও আচ্ছা, আমি আস্ত গরম মশলা দিতে ভুলে গেছিলাম, এর জন্য আমি এখন দিয়ে দিচ্ছি। কোনো ব্যাপার না, ভুল হতেই পারে। কিছু দারচিনি আর এলাচ আর 2-3টা লবঙ্গ দিয়ে দিলাম। গরম মশলা আর কিছু দেব না। এখন আমি যে 2টা নারকেল কুড়িয়ে নারকেলের দুধ বানিয়ে নিয়েছিলাম, সেখান থেকেই আমি অল্প একটু দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এভাবে আমি 3 বার অল্প অল্প দুধ দিয়ে মশলাটা কষিয়ে নেব, তাহলে মশলাটা খুব ভালো ঘ্রাণ আসবে। আর নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিলে মশলার ঘ্রাণ একদম সারা বাড়ি হয়ে যায়, আর খেতেও অনেক মজা লাগে। আমি এভাবে বারবার করে কষিয়ে নিচ্ছি। শুকনা ঝাল দিয়ে দিচ্ছি আমি 2-4 চামচের মতো। আমি এখানে শুকনা ঝাল দিয়েই রান্না করব। মালাইকারি শুকনা ঝাল দিয়ে রান্না করলে মজা লাগে, গলদার মালাইকারি। দেখুন, মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন বাদবাকি যেটুকু নারকেলের দুধ ছিল, আমি সেই দুধটা পুরাটাই দিয়ে দিচ্ছি। এতেই ফুল রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি আগে 3 বার মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। নারকেলের দুধ দেওয়ার পরে খুবই ভালো একটা ঘ্রাণ আসছে। ঘ্রাণটা তো আমি আপনাদের সাথে শেয়ার পারছি না। আপনারা আমার রেসিপিটা দেখে অবশ্যই এরকম করে রান্না করবেন, তাহলে আপনারাও এই ফিলিংসটা পাবেন। এখন আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়িটা দিয়ে আমি একটু ঢেকে দিব। ঢেকে 2-3 মিনিট রান্না করলেই হয়ে যাবে। দেখুন, আমার রান্না কমপ্লিট। আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে
মাছের লুকটা দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ডেলিশিয়াস এবং টেস্টি হয়েছে মাছটা। এভাবে একবার নারকেলের দুধ দিয়ে গলদা চিংড়ির মালাইকারি ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এটা খুলনার ঐতিহ্যবাহী খাবার। আর দক্ষিণ অঞ্চলের মৎস্য সম্পদ মানেই গলদা চিংড়ি, চাকা চিংড়ি মানে চিংড়ি মাছ। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম ভালো ভালো রেসিপি আরও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমার চ্যানেলটি ভালো লাগলে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।